আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আজকে কিন্তু শেষ দিন। তো সাতক্ষীরা 4টে আসনের প্রচারণা কিন্তু সেই প্রতীক যাচাই বাছাই প্রতীক বরাদ্দের পরে কিন্তু শুরু হয়। তারপর থেকে 4টে আসনের যারা মনোনয়ন পেয়েছেন, মনোনীত প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছেন বা স্বতন্ত্র যারা আছেন, তারা কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে প্রতিটা ভোটারদের বাড়ি বাড়ি গেছেন এবং তাদেরকে ভোটারদের যে চাহিদা তার সর্বোচ্চ যে আস্থা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। শুধুমাত্র তাই নয়, প্রতিটা প্রার্থী কিন্তু তার এলাকার যে ভোটারদের চাহিদা, এলাকার উন্নয়নের সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু তাদের প্রতিশ্রুতি দিয়ে চলেছে। তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতি এবং আস্থা এবং এলাকার ভোটারদের পাশে যাওয়া সব কিছু মিলে জনগণের সাথে যে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততাই কিন্তু গড়ে উঠেছে ইতিমধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা ভোট। সেই ভোট কিন্তু আগামী 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা 1 আসনের, এটা তালা, কলারোয়া ও পৌরসভা, একটা পৌরসভা, সেটা মাত্র কলারোয়া পৌরসভা নিয়ে কিন্তু এই আসনটা গঠিত। এখানে 5 লক্ষাধিক ভোটার আছে। এই ভোটারদের যে চাহিদা, এই ভোটারদের এলাকার উন্নয়ন, এই ভোটারদের যে দীর্ঘদিনের যে ভোট কেন্দ্রে না যাওয়া, সব কিছু মিলে কিন্তু এখানকার ভোটারদের কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু সৃষ্টি হয়েছে। তো সাতক্ষীরা 1 আসনের মোট ভোট সংখ্যা কিন্তু 5 লক্ষাধিক। এই 5 লক্ষাধিক ভোটের মধ্যে কিন্তু 3 জন তৃতীয় লিঙ্গের ভোটারও আছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন অবস্থান করছি কলারোয়া ফুটবল মাঠে। এটা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনের সর্বশেষ জনসভা। তো আমি দেখাতে চাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই ফুটবল মাঠে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটেছে কিন্তু এই মাঠে, এই জনসভায়। তো তারা এসেছেন, তারা একটু পরেই কিন্তু কথা বলবেন হাবিবুল ইসলাম হাবিব এবং তাদের প্রত্যাশার কথা কিন্তু জানাবেন এবং তুলে ধরবেন। এবং আগামী 12 তারিখের ভোটটা যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সেসব বিষয়ে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার কথা বলেছেন। আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি। তো এইখানে যে শেষ জনসভা, এই জনসভা কিন্তু এটা জনগণের জনসভা। এই জনসভা কিন্তু এই আসনের 5 লক্ষাধিক ভোটারের জনসভা, এমনটাই কিন্তু বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। তো এখান থেকে এখানে কিন্তু কলারোয়া উপজেলার 14টা ইউনিয়নের থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা কিন্তু উপস্থিত হয়েছেন এই সর্বশেষ জনসভায়। তো আজকে মধ্যরাত থেকে প্রচারণা শেষ হয়ে যাবে। সর্বশেষ জনসভায় এই সমুদ্র থেকে হাবিবুল ইসলাম হাবিব কি বার্তা দিয়ে যাচ্ছেন, কি বলে যাচ্ছেন, জনগণের উদ্দেশ্যে কি বলে যাচ্ছেন, সেটা ইতিমধ্যে আমরা কিন্তু একটু পরে কিন্তু আমরা জানতে পারবো। তো এই উদ্বেগ, উৎকণ্ঠা এবং এই যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নির্বাচনের যে হাড্ডাহাড্ডি লড়াই, এর সুষ্ঠু সমাধান কিন্তু আগামী 12 তারিখে এই জনগণের ভোটেই কিন্তু বলবে যে আগামী 12 তারিখে কে নির্বাচিত হবেন। উনি কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন বা পেরেছেন, সেই রায়টা কিন্তু আমরা পাবো আগামী 12 তারিখে। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।